হরিনাম ছাড়া গতি আছে? হরিনাম ছাড়া যদি গতি থাকতো যে শেষ বেলায় যখন শেষ বিয়ে হয়, মানে যখন শ্মশান যাত্রা করি আমরা, শ্মশানে যাই কি গো, তখন বাঁশের দোলায় করে দড়ি দিয়ে বেঁধে যখন নিয়ে যাই, তখন কি ডিজে বক্স বাজিয়ে নিয়ে যায়? নিয়ে যায় সঙ্গে কি যায়? এই খোল করতাল সঙ্গে করে নিয়ে হরি নাম নিয়ে আমাদেরকে শেষ ঠিকানায় পর্যন্ত পৌঁছে দেয়। নাম ছাড়া গতি নাই। এই যে 84 লক্ষ জমি ভ্রমণ করার পর এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি মা। ওই এলাম গেলাম আর খেলাম আর বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা পশুদের কাজ, আমাদের কাজ নয়। আমরা মানুষ, এত সুন্দর জীবন পেয়েছি, জানি না এরকম জীবন পরে আবার পাবো কিনা। আর পেয়েছি যখন, তখন বাবা এই জীবনটাকে কাজে লাগাতে হবে। ভগবান যে দুটো হাত দিয়েছে কেন? এই হাত যদি গোবিন্দের চরণ সেবা করতে না পারি, তাহলে এই হাতের কিন্তু কোনো দাম নেই। মোটা মোটা চুড়ি পরলে হাতের শোভা বাড়ে না বাবা। মোটা মোটা চুড়ি পরলে হাতের শোভা হয় না। হাতের শোভা তখনই হবে যখন এই হাত দিয়ে আমরা গোবিন্দের চরণ সেবা করতে পারব। এত সুন্দর বদন দিয়েছে কেন? হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য। এত সুন্দর দুটো কান দিয়েছে প্রত্যেকটা ভক্তকে কেন? কৃষ্ণ কথা হরি কথা শোনার জন্য। দুটো চরণ দিয়েছে কেন? একটু হেঁটে মন্দিরে গিয়ে প্রভুর নাম শুনে আসার জন্য। এটা হচ্ছে আমাদের জীবনে অত্যন্ত দরকার, অত্যন্ত কর্তব্য। একবার মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের মধ্যে সব থেকে যে বড় ভাই, তার নাম কি ছিল? যুধিষ্ঠির। 5 ভাই ছিল তো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। পঞ্চ পাণ্ডব মানে 5 ভাই। তা লক্ষ্য করুন, 5 ভাইয়ের মধ্যে সব থেকে যে বড় ভাই, তাকে কৃষ্ণ ডেকে বলছে, যুধিষ্ঠির সখা আমার জন্য একটা কাজ করে দেবে? যুধিষ্ঠির বলছে, আরে কৃষ্ণ তুমি তো ভগবান, তোমার জন্য তো আমার জীবন হাজির আছে, বলো কি করতে হবে। মানে তাদের সম্পর্ক ছিল বন্ধুর সম্পর্ক। কৃষ্ণের সঙ্গে পঞ্চপাণ্ডবের বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাই তুই বলে ডাকতো, তুই বলে কথা বলতো। তা কৃষ্ণ বলছে, সখা আমার জন্য এমন একটা জিনিস এনে দাও, যে জিনিসটা রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নিয়ে যাবে না, মানে যেটা একদম বেকার, যার কোনো দাম নেই, সেরকম যদি কিছু পাও তাহলে তুমি আমার জন্য এনে দেবে। যুধিষ্ঠির তার কম বুদ্ধিমান ছিল না, মনে মনে ভাবছে এরকম জিনিস তো রাস্তাতে কত পড়ে থাকে, কি বাবা থাকে না? রাস্তায় কত প্লাস্টিকের প্যাকেট পড়ে আছে, কেউ নিয়ে যায়, তার তো কোনো দাম নেই। কৃষ্ণ তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এমন জিনিস এনে দেবো যার কোনো দাম নেই। আচ্ছা সখা একটু তাড়াতাড়ি নিয়ে এসো তো। এবার যুধিষ্ঠিরকে যেই না দায়িত্ব দিয়েছে, যুধিষ্ঠির সবার প্রথমে যাচ্ছে কোথায়? যুধিষ্ঠির তো কম বুদ্ধিমান ছিল না, নামই ছিল ধর্মরাজ যুধিষ্ঠির। সবার প্রথমেই যাচ্ছে বাবা শ্মশানে। শ্মশানে কেন? হরি বল। শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। আমরা শ্মশানের নাম শুনলেও ভয় পাই, কেন? শ্মশানে কি আছে? আমরা কি বলি শ্মশানে কি আছে মা? ভূত আছে, এটা আমাদের মনের ধারণা, কিন্তু শ্মশানে ভূত নেই। শ্মশান পবিত্র। আরে শ্মশানই তো হলো শুদ্ধ, যেখানে কোনো মায়া থাকে না। হরি বল। শ্মশান যদি শুদ্ধ জায়গা না হতো, তাহলে এত এত জায়গা থাকতে ভোলানাথ মহেশ্বর ওই শ্মশানে বসে ধ্যান করতো না। শাস্ত্রে বলছে বাবা যে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যা পুণ্য পাওয়া যায়, একবার যদি কোনো মরা মানুষ কাঁধে করে নিয়ে আপনি শ্মশান যাত্রা করতে পারেন, আপনার কিন্তু সেই পুণ্য পাওয়া যায়। ওই জন্য দেখবেন যখন কেউ মারা যায়, তখন গ্রামের প্রত্যেকটা পুরুষ কি করে বাবা, যায় না? তাকে নিয়ে শ্মশানে নিয়ে যায়। তাকে যদি কাঁধে করে নিয়ে শ্মশান যাত্রা করতে পারেন, আপনার পুণ্য হবে, আপনার ধর্ম হবে। তা শ্মশানে যখন যাচ্ছে যুধিষ্ঠির, শ্মশানে গিয়ে দেখছে কি না, শ্মশানে প্রবেশ করেই দেখছি একটা বাঁশ পড়ে আছে। ও মা, বাঁশ জানেন তো, ওই বাঁশের দোলাই করেই তো সব দেহ নিয়ে যায় শ্মশানে। তা শ্মশানে ঢুকেই দেখছি একটা বাঁশ পড়ে আছে। মনে মনে ভাবছে যাক পেয়ে গেলাম, আর বেশি ঘোরাঘুরি করতে হলো না। কৃষ্ণ বলেছে যার কোনো
দাম নেই তাকে নিয়ে এসো। কি বাবা ঠিক তো? এই যে বাঁশটা পড়ে আছে, এই বাঁশটার তো কোনো দাম নেই, তাহলে বাঁশটাকেই নিয়ে যাই। এবার যেই না বাঁশটা হাতে করে তুলেছে, বাঁশ বলছে দাঁড়াও, আমাকে নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন? আরে বাবা, তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো। মনে রেখো, আমি বাঁশ হতে পারি, আমারও তো দাম আছে। বাঁশের আবার দাম আছে নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। বাঁশের আবার কি দাম আছে গো? বলে শোনো, যে কৃষ্ণের কাছ থেকে তুমি এসেছো, ভালো করে তাকিয়ে দেখো, ওই কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে। কি বাবা আছে তো? আর এই বাঁশ যদি না থাকতো না, তোমার কৃষ্ণের বাঁশিও জীবনে বাজতো না। তাহলে আমাকে বাঁশ বলে অবহেলা করো না, এই বাঁশ আসে বলে কৃষ্ণের বাঁশিটা বাজে। তার মানে আমারও দাম আছে, বাঁশ হলেও আমার দাম আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে তাই তো বাবা, একে নিয়ে গিয়ে তো লাভ হবে না, বাঁশটাকে ফেলে দিয়েছে। আবার কিছু দূর হাঁটতে 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 গিয়ে দেখছে কি না, কিছুদিন পর হেঁটে গিয়েই দেখছে একটা মাটির মালসা পড়ে আছে। মালসা জানেন তো মা? মালসা, তাও আর এক টুকরো ভাঙা। মনে মনে ভাবছে যাক পেয়ে গেলাম, এক কাজ করি, আমি মালসাটাকে নিয়ে যাই। যেই না মালসাটাকে হাতে করে তুলেছে, মালসা তখন বলছে দাঁড়াও, আমাকে নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন? আরে বাবা, তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো, তো আমাকে নিয়ে গিয়ে কেউ কি করবে? আমার তো দাম আছে। বলে তোমার আবার কিসের দাম গো? তুমি তো একটা মাটির মালসা। মালসা আবার কি কাজে লাগে? ভুলে যেও না, এই মাটির মালসা ছাড়া কখনো গৌর গোবিন্দের ভোগ নিবেদন হয় না। হয় কি বাবা? আমরা যখন ভোগ দিই প্রভুকে, তখন কি সোনার থালায় দিই? কিসে দিই? মাটির মালসাতে করে দিই। তাহলে তুমি যদি গোটা পৃথিবী ঘুরে বেড়াও, তুমি খুঁজে পাবে না। আসলে কোনো মানুষ যদি এত সুন্দর মানব জনমকে কৃষ্ণ নাম না করে, তাহলে সেই মানুষের জীবনে কোনো দাম থাকে না। মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ওই জন্য ভক্ত বলে, ওহে জীব, তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও তাহলে যাও, কোনো ভক্তের সঙ্গ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তাই গৌর হরি সেই জন্য আমাদের মধ্যে নামটা বিলিয়ে দিচ্ছে। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। গৌর আমার পতিতের বিলা বল প্রেমের ভান্ডার, ওরা পতিতের বিলা বল প্রেমের ভান্ডার। যবনের নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরা, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরা। হরি বল। আসুন, এতক্ষণ একটু গৌর কথা বলছিলাম, এবার আমরা বিষয়ে চলে যাই। আমাদের বিষয় তো আগেই বলেছি, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। এবার বলি মা, যে কোনো একটা ভক্তের কথা জানতে গেলে আগে জানতে হবে যে তার মাতা পিতা কে ছিল। কথাতে আছে মা, মাটি যদি ভালো হয় তাহলে কি? মাটি যদি ভালো হয় তাহলে বাবা ফসলও তো ভালোই হবে, ঠিক তো? মাটি মানে এই মাটি নয়, আমি এই মাটির কথা বলছি না। মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে তার সন্তানও কিন্তু ভালো হবে। তাহলে ভাবুন, যে মায়ের গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সেই মা কত ভালো ছিল মা, একবার ভাবুন তো। সেই মা নিশ্চয়ই ভক্তিমতী নারী ছিল। এই জয়দেবের কথা জানার আগে জানবো জয়দেবের বাবা মায়ের নাম কি, বাড়ি কোথায়, কোথায় থাকতো তার। জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, ব্রাহ্মণ ছিলেন। আর জয়দেবের মায়ের নাম ছিল বামা দেবী, বামা। বাড়ি কোথায় ছিল? বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম।